নমস্কার বন্ধুরা, আমার আজকের নিবেদন জীবনানন্দ দাশের একটি বিখ্যাত ভয়াল সুন্দর কবিতা ৮ বছর আগের একদিন। এই কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মানুষ আত্মহত্যা কেন করে? এই জটিলতম প্রশ্নের উত্তরে বলা যায়, আত্মহত্যা হলো এক ধরনের প্রতীকী কান্না। মানসিক অবসাদে ভুগে ভুগে মানুষ একসময় নিজের থেকেই নিজে পালাতে চায়। ৮ বছর আগের একদিন কবিতাটি দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সংকটময় অবস্থানে লেখা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে যে অন্ধকার আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় যে বিপর্যস্ততা, সেটি এই কবিতায় লক্ষ্য করা যায়। এই কবিতাটিতে রয়েছে দুটি মহাযুদ্ধের হতাশা, শূন্যতা, দায়ভার, অস্তিত্বের যন্ত্রণা। শেষে বলি, কবি জীবনানন্দ দাশের এই কবিতাটি শাশ্বত, এর কোনো মৃত্যু নেই, যদিও এই কবিতায় মৃত্যুর কথা বলা হয়েছে। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। কবিতাটি জীবন মৃত্যুর সংঘাতময়, চড়াই উতরাই বৈপরীত্যকে নিয়ে শেষাবধি জীবনের কাছে ফেরার ইঙ্গিতে শেষ হয়েছে। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমোই এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি। আধার খুঁজির বুকে ঘুমাই এবার, কোনো দিন জাগিবে না আর, কোনো দিন জাগিবে না আর। জাগিবার গাঢ় বেদনার অবিরাম, অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবু তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পায় যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বাসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে
সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার! ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানাইনি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থেতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো তবু এ মিটের গল্প, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অসত্যের ডালে বসে এসে চোখ পাল্টায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার! ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার! আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার।